মাননীয় মন্ত্রী আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। মাননীয় মন্ত্রী, আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, ঢাকা পাবলিক কাউন্সিলের বয়স প্রায় 30 বছরের কাছাকাছি, 25 বছর। ঢাকা রিপোর্টার্স ইউনিটের কিছুদিন পরে আসলে ঢাকা পাবলিক কাউন্সিল যারা আমাদের অনেক কর্মীরা এই পাবলিক কাউন্সিল ফর্ম করেন, কিন্তু আজকে 25 বছরও আমরা আমাদের একটা নিজস্ব অফিস করতে পারি না। তার প্রথম কারণটা হচ্ছে রিপোর্টারদের সাথে আপনাদের যোগাযোগ থাকে, আমরা যারা সাব এডিটর, নিউজ এডিটর, তারা আসলে ফুল কাজটা অফিসে বসে করি। তাই এই যোগাযোগ না থাকার কারণে বা পাওয়ার এক্সারসাইজ যদি আমরা বলে থাকি না থাকার কারণে আসলে আমরা কিছু করতে পারিনি। তো আপনার কাছে আমাদের সাব এডিটর কাউন্সিলের পক্ষ থেকে আপনার কাছে এটা আমাদের আবদার, একটা অফিস দরকার। যেহেতু কলেজ সাংবাদিকদের শিক্ষক সাংবাদিকরা, গণমাধ্যমের মূল চালিকা শক্তি সাংবাদিকরা, সাংবাদিক থেকে নিউজ এডিটর হয়, নিউজ এডিটর থেকে এডিটর হয়, এখন কিছু দিয়ে সাংবাদিক চেঞ্জ করা দরকার। কারণ সাংবাদিক থেকে নিউজ এডিটর, এডিটর হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের রিপোর্টার ভাইদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু আমাদের সাংবাদিক থেকে যে প্রমোশন পেয়ে যেসব জায়গায় যাওয়া দরকার, দেখা যাচ্ছে যে রিপোর্টিং থেকে আসলে সেখান থেকে এই প্রবলের জায়গাগুলো করে। তো রিপোর্টাররা বেসিক্যালি আসলে বিগ ভিত্তিক কাজ করে, আর সাবএডিটর বা নিউজেডিটরকে বলা হয় জ্যাক অফ অল মাস্টার অফ নান। তো আমাদের প্রত্যেকটা জায়গায় আসলে জানতে হয় একটা পত্রিকা কিভাবে সুন্দর হেডলাইন করতে হবে, একটা টেলিভিশনের কিভাবে চমকপ্রদ একটা ব্রেকিং নিউজের শব্দ তৈরি করতে হবে। সেই শিক্ষক, সেই সাবএডিটরদের একটা নিজস্ব কার্যালয় নেই। আপনার কাছে আসলে গত 25 বছর আমরা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। ভিক্ষা চাল দিয়ে একটা সম্পর্ক আসলে চলতে পারে না এভাবে। আজকের এই ইফতারকে আমরা দেখেছি জিয়ারের ইফতার বা একটি অঞ্চল ভিত্তিক সাংবাদিক সম্প্রদায়ের ইফতার করতে এত কষ্ট হয় না, যেটাকে সাবএডিটর কাউন্সিলের ইফতার করতে আমাদের কষ্ট হয়। তো আপনার কাছে আবেদন, আপনি এই সাবএডিটর কাউন্সিলের জন্য একটি কার্যালয়ের ব্যবস্থা করে দিবেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের যেখানে প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি একই কথা বলেছেন, প্রেস ক্লাবে আমরা জায়গা চাইতে চান, কারণ এই সাবএডিটর কাউন্সিলকে অনলি ইউনিয়ন হোক, প্রেস ক্লাব হোক, আমাদেরকে যা ভোট ব্যাংক হিসাবে কাজে লাগায়, এছাড়া আর কোনো কিছু না। আজকে আমি তোমাকে বলতে চাই, আমরা আর ভোট ব্যাংক করতে চাই না, আমরা আমাদের একটা নিজস্ব ঠিকানা চাই। আমরা আমাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগছি মাননীয় মন্ত্রী। আমাদের একটি ফান্ড আছে যেখানে আমরা আসলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক সদস্য আছে যারা এখন কাজ করতে পারেন না, সেই কল্যাণ ফান্ডে আমাদের টাকা আমরা পাই না। তো আপনার কাছে আবেদন, আমাদের একটা কল্যাণ ফান্ড এবং এই সাবএডিটর কাউন্সিলের জন্য একটি কার্যালয়ের ব্যবস্থা করবেন। ধন্যবাদ।